দেখলে হতাশ হই। সৌদি আরবের মাটিতে যখন দেখি সৌদি আরবের যুবকরা মেসির 10 নম্বর গেঞ্জি পরে আছে, দেখা মাত্রই যতবার দেখি ততবার আমার মাথায় এই জিনিস কাজ করে, যতবার দেখি ততবার আমার মাথায় এই জিনিস কাজ করে যে এই মেসি যেই ক্লাবে খেলে সেই ক্লাবের নাম বার্সেলোনা, আর এই বার্সেলোনা ক্লাবটা যেই জায়গায় অবস্থিত সেই জায়গার নাম স্পেন, আর ওই স্পেনের মালিক ছিল এই সৌদি আরবের এই যুবকের বাপদাদারা। আল্লাহু আকবার। অথচ সেই অনুভূতি কিন্তু তার নাই, অতটুকু অনুভূতি শক্তি তার নাই। যেই মেসি, যেই রোনালদো, যেই বার্সেলোনা, যেই সমস্ত ক্লাব আমাদের যুবক সমাজগুলো দেখে এবং শুনে, এই সব ক্লাব ওই স্পেনের মাটিতে অবস্থিত, আর ওই স্পেনের মাটির মালিক ছিল আমার বাপদাদা। হাজারো আলেম ওই স্পেনে জন্ম নিয়েছে। হাফিজ ইবনে আব্দুল বার, হাফিজুল মাগরিব বলা হয়। মুয়াত্তা মালিকের দুইটা ব্যাখ্যা গ্রন্থ করেছেন, আল ইস্তিযকার আর আত তামহিদ। 463 হিজরিতে মারা গেছেন। তিনি হচ্ছেন স্পেনের আলেম। ইবনে হাজাম আন্দালুসি বিশাল বড় আলেম, মহান মুহাদ্দিস, তিনি হচ্ছেন স্পেনের আলেম। আব্দুল হক আল ইশবিলি অনেক বড় আলেম, তিনি হচ্ছেন স্পেনের আলেম। তাফসিরে কুরতুবির নাম অনেকেই শুনেছেন। তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি হচ্ছেন স্পেনের আলেম। এরকম স্পেনে হাজারো আলেম জন্ম নিয়েছে। ওই সমস্ত জায়গাকে, যেগুলো জায়গার মালিক মুসলমানেরা ছিল, সেই জায়গাকে অপবিত্র করে যেই ক্লাবগুলোকে তৈরি করা হয়েছে, মুসলমানদের মাটিতে জবরদখল করে যেই ক্লাবগুলোকে তৈরি করা হয়েছে, সেই ক্লাব আর সেই সমস্ত প্লেয়ার নিয়ে মুসলমানের সন্তানেরাই লাফালাফি করে। এই জাতি যদি ধ্বংস না হয় তাহলে কোন জাতি ধ্বংস হবে? এই জন্যই বলি, যুবক, যখন তোমার মধ্যে আত্মমর্যাদা থাকবে না, যখন তুমি সময় নষ্ট করে অন্যের খেলা দেখতে যাবে, জুয়া খেলবে, বাজারে বসে ক্রাম বোর্ড খেলবে, যখন তোমার সময়ের দাম থাকবে না, জুয়া, ক্রাম বোর্ড, নারীর সাথে সম্পর্ক, সময় নষ্ট করায় যখন মত্ত হয়ে যাবে, তখন পৃথিবীর মানুষ তোমাদেরকে ছিঁড়ে ছুটে খাবে না। তো আর কাকে ছিঁড়ে ছুটে খাবে? তুমি তো নিজের সময়েরই দাম দেওনি, দুনিয়াবাসী কেন তোমাকে দাম দিবে? কোনো প্রয়োজন নাই দুনিয়ার মানুষের তোমাকে দাম দেওয়ার, যখন তুমি নিজের সময়কে দাম দেওনি। এই কথা আল্লাহর রাসূলও বলেছেন যে ক্ষুধার্ত ব্যক্তি যেমন খাবারের প্লেটে ঝাঁপিয়ে পড়ে তেমনই ঝাঁপিয়ে পড়বে। কেন আল্লাহর রাসূল? আমরা কি সংখ্যায় কম হব? আনাহনু কালিলুন ইয়াউমাইযিন, না, সেই দিন তোমরা সংখ্যায় কম হবে না, কিন্তু আনতুম কাগুসাইস সাইল, তোমাদের আত্মমর্যাদা থাকবে না, তোমরা সময়ের দাম দিবে না, তোমরা অন্য জাতির অনুসরণ করবে, অন্য সম্প্রদায়ের অনুসরণ করবে, অন্যের খেলা দেখবে, অন্যের ছবি দেখবে, অন্যের মুভি দেখবে, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে। তোমরা হবে খড়কুটোর মতো, তোমরা হবে ফেনার মতো, কোনো আত্মমর্যাদা থাকবে না। এখানে হাজারো যুবক বসে আছে যাদের ভিতরে সরিষা সমপরিমাণ আত্মমর্যাদা নাই, এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। যুবক, তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, তোমার ঈমান জাগরণ করার জন্য বলতেছি। তুমি যখন নিজের সময়কে দাম না দিয়ে খড়কুটো ফেনার মতো হয়ে যাও, সময় নষ্ট করো, জুয়া খেলো, ক্যারমবোর্ড খেলো, তাস খেলো, ক্রিকেট খেলা দেখো, এই সমস্ত খেলায় যখন অংশগ্রহণ করো, তখন তুমি ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো। আর ফেলেও দিচ্ছে। তুমি পদ্মা সেতুর ইতিহাস পড়ে দেখিও যে পাইলের মধ্যে লেবার পড়ে গেছে, ওই লেবারকে তুলাই হয়নি, পাইলের মধ্যেই পড়ে মরে গেছে। এটা বাংলাদেশি লেবার, কোনো চায়না কোরিয়ান নয়। কেন? নিজের সময়কে কোনো দিন দাম দেয়নি। আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করেছে, সারাদিন মদ, জুয়া, আড্ডা, ক্রামবোর্ড নিয়ে থেকেছে। তো এরা যদি লেবারি না করে তো কারা লেবারি করবে? এরা বাংলাদেশেও লেবারি করবে, এরা বিদেশেও লেবারি করবে। এটাই এদের ভাগ্যে লেখা আছে। যতক্ষণ না নিজেরা পরিবর্তন হবে ততক্ষণ। বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে বড় বড় চাকরি করবে, বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে ইঞ্জিনিয়ারিং করবে, বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে ডাক্তারি করবে, বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে বিজ্ঞান হবে। আর আমার আপনার পকেটের টাকা তারা বেতন হিসেবে নিয়ে যাবে। আর আমরা আপনারা এই দেশেও লেবারি করব, পদ্মা সেতুতে, বাইরেও লেবারি করব। কেন? জীবনে কোনোদিন বই খুলে দেখেনি, সারাদিন রাজনীতি করেছে, অস্ত্র নিয়ে মারামারি করেছে, ক্রামবোর্ড খেলেছে, আইপিএল খেলেছে, বিপিএল খেলেছে। এরা চিরজীবন লেবারি করবে যতক্ষণ না পরিবর্তন হবে। আমার একটা ভাইয়ের মামার কথা শুনে একটা দোয়ার কথা মনে পড়লো। আমি ওভাবে সবার সামনে বলতে চাই না, তো যেহেতু আপনারা কোনো না কোনো দিক থেকে আমি আপনাদের এলাকার জামাই এবং আপনারা আত্মীয়, সেটা আপনাদের কাছে এই দাবিটুকু আমি করতে পারি। সেটা হচ্ছে আলোচনার মধ্যে বলতে চাচ্ছিলাম, তবুও বললাম না, তবে এখন বলতে চাচ্ছি, বলি দ্বিধাহীনতার মধ্যেই বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে কবুল করেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমতের অভাব নেই। আমি আপনাদের নিকটে এই দোয়া চাইবো যে আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পরিবারকে, পরবর্তী উত্তরসূরি এবং বংশধরদেরকে বাংলাদেশ এবং পৃথিবীর মাটিতে
ইসলাম এবং দ্বীনের প্রচারে ওইভাবেই কবুল করেন যেমন ইব্রাহিম আলাইহিস সালাম পরিবারকে কবুল করেছিলেন। আমিন। আপনারা একটু বসেন, পুকারে লাগার, কাজে লাগার, খেদমত করার, সহযোগিতা করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। তারপরের জরুরি কথা হচ্ছে যে মাঠ কিন্তু আজকে জনগণের উপস্থিতি অনুযায়ী ছোট মনে হচ্ছে, তাই নয় কি? আমি বহুদিন থেকে এই অনুষ্ঠানগুলোর যারা আয়োজক, বগুড়ার যিনি আপনাদের সামনে উপস্থাপনা করছিলেন আব্দুস সালাম মামা, তাকে আমি বলে আসি যে আব্বু প্রায় 15-20 বছর থেকে আপনাদের বগুড়ার গ্রামে গ্রামে খুলিতে খুলিতে বক্তব্য দিয়েছে। বগুড়াতে যতদিন থেকে আব্বু যাতায়াত করে আর কোনো জেলা নাই যেই জেলায় এত বেশি যাতায়াত এবং এত বেশি প্রোগ্রাম আব্বুর হয়েছে। তো এই বহুদিন থেকে আমি বলি, প্রায় 1-2 বছর থেকে, যে আপনারা সমগ্র বগুড়া মিলে, এখন তো আব্বু অসুস্থ হয়ে গেছে, এত প্রোগ্রামে উপস্থিত হওয়া সম্ভব নয়, বয়সও হয়ে যাচ্ছে, তো সমগ্র বগুড়া জেলা মিলে একটা প্রোগ্রাম করতে হবে, সেটা আলতাফুন্নেসা খেলার মাঠে হোক আর বড় কোনো জায়গায় হোক। তো আজকের যারা আয়োজক তাদেরকেও অনুরোধ করব এবং আপনাদেরকেও অনুরোধ করব, যারা এই আয়োজনের দায়িত্ব বহন করতে পারবে ওই একটা প্রোগ্রামেই আগামী 2-1 বছর পর থেকে আব্বু উপস্থিত হবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? এবং হাজারো লাখো জনতার ঢল হবে ইনশাআল্লাহ। আর যদি এরকম ঘরে ঘরে খুলিতে খুলিতে প্রোগ্রাম করা হয় তো এটা আব্বুর শরীর স্বাস্থ্যের সাথেও এখন আর যায় না, আর এতে জনগণ ভাগ হয়ে যায়। আর যদি সারা বগুড়া জেলা মিলে একটা প্রোগ্রাম হয় তো মাঝে মাঝে আহলে হাদিসরা একটু দেখতে চায়, আমাদের যারা আপনারা নিজেদের আহলে হাদিস পরিচয় দেন, যে আমাদের জনসমাবেশ হয় কি না। আপনারা বগুড়া শহর মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা প্রোগ্রাম করে দেখেন, সারা বগুড়া জেলা মিলে, ইনশাআল্লাহ বিশাল জনসমুদ্রের ঢল নামবে, আমি আশা করি আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় ইনশাআল্লাহ। তো আজকের যারা আয়োজক, এই মসজিদই যদি আয়োজন করতে পারে, আমি জানি তাদের আয়োজন করার ক্ষমতা আছে, বা আরও যারা হোক, বা আপনারা যারা আছেন, যেন আগামী বছর থেকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কষ্ট করে এই দীর্ঘ রাস্তা সফর করে বছরে 10, 15, 20 বার বগুড়ায় যাতায়াত না করতে হয়, বরং একটা প্রোগ্রামই যেন সবার মাঝে দাওয়াত পৌঁছে যায়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কি প্রধান অতিথি আঙ্কেল, কথা আমার ঠিক আছে না? জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রাত্রিবেলা পাত্র ঢেকে রাখো। রাত্রিবেলা পাত্র খোলা রাখতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। পান পাত্র হোক, পানির পাত্র হোক, হাঁড়ি পাতিল হোক, কেন? আল্লাহ রাসূল বলছেন আসমান থেকে বালা মুসিবত অবতীর্ণ হয় জমিনে, যদি পাত্র খোলা থাকে তো ওই পাত্রেও বালা মুসিবত ঢুকে যাবে, আর এই বালা মুসিবতই হচ্ছে ভাইরাস। ওই জন্য আল্লাহ রাসূল বলেছেন পাত্র রাত্রেবেলা ঢেকে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত পাত্রে মদ পান করা হয়, শুকুরের গোস্ত রান্না করা হয়, এই সমস্ত পাত্রে খাবার রান্না করাই নিষিদ্ধ করে দিয়েছেন, শুধু অপবিত্রতা, অপরিচ্ছন্নতার জন্য। কেননা শুকুরের চাইতে অপবিত্র, অপরিচ্ছন্ন প্রাণী পৃথিবীতে নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যে প্রাণীকে হারাম করেছেন মানুষের জন্য খাওয়া, ওই প্রাণীর মধ্যে ক্ষতি আছেই আছে, থাকবেই থাকবে। হয়তো বিজ্ঞান আজকে দেখতে পাচ্ছে না, 10 বছর পরে দেখতে পাবে, কিন্তু আল্লাহ যা হারাম করেছেন তার মধ্যে মানুষের জন্য ক্ষতি আছেই আছে, নিঃসন্দেহে আছে, এবং থাকবেই থাকবে। যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল হারাম করেছে, সেটা বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল হোক, শুকুরের গোস্ত হোক, কুকুরের গোস্ত হোক, আর ইন্দুর হোক, যে ইন্দুরগুলোকে ধরে ধরে চীনের মানুষ গরম পানিতে ডুবিয়ে সেগুলোকে খাচ্ছে, বাদুড়গুলোকে খাচ্ছে, যত অপবিত্র অপরিচ্ছন্ন জিনিস ইসলাম হারাম করেছে সেগুলোর মধ্যে ক্ষতি আছে এবং থাকবেই থাকবে, যার প্রমাণ হচ্ছে এই করোনা ভাইরাস। এই জন্য ইসলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে কমপ্লিট কোড অফ লাইফ, এর চাইতে আধুনিক, এর চাইতে উন্নত এবং সকল যুগের জন্য চলমান
সকল যুগ কাল পাত্র এবং মানুষের জন্য প্রযোজ্য এত সুন্দর, এত উন্নত, এত আধুনিক ধর্ম পৃথিবীতে আর আসাও কোনোদিন সম্ভব নয়, কেউ দিতেও পারেনি এবং কেউ দিতেও পারবে না। কিন্তু মুসলমানেরা বুঝতে পারে না যে তারা কত বড় নেয়ামতের মধ্যে আছে। ইসলামের চাইতে বড় নেয়ামত মুসলমানদের জন্য আর কিছুই নাই। এর চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর হতে পারে না যে আপনি মুসলমান, আপনি ইসলাম গ্রহণ করেছেন, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, এর চেয়ে বড় নেয়ামত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক নয়, এটা আপনার ঈমানের পরীক্ষা। এটা আপনার কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। যে করোনা ভাইরাস যদি ধরারই হয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছাড়া সম্ভব নয়, তবে অবশ্যই সচেতনতা জরুরি। আর সেই সচেতনতার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত এবং দিনে 5 বার অজু। আর এই 5 বার অজুতে নাক পরিষ্কার করা হয়, মুখ পরিষ্কার করা হয়, দাঁত পরিষ্কার করা হয়। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার এত গুরুত্ব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিবরাইল আমাকে মিসওয়াক করতে বলে আমি মিসওয়াক করি, জিবরাইল আমাকে মিসওয়াক করতে বলে আমি মিসওয়াক করি, তারপরও জিবরাইলের বলাতে আমার মনে হচ্ছে যে আমার দাঁতের আশেপাশের যে গোস্তগুলো আছে এগুলো ছিলে যাবে। লাউলা আশক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, আমি যদি আমার উম্মতের উপর কঠিন না মনে করতাম তাহলে 5 ওয়াক্ত সালাতের জন্য 5 বারই মিসওয়াক করা ফরজ করে দিতাম। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। পেঁয়াজ মুখে দিয়ে মসজিদে যাওয়া নিষেধ। কিসের জন্য? পেঁয়াজে দুর্গন্ধ আছে, ফেরেশতারা কষ্ট পায়। ফেরেশতারা পবিত্র, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। মুসলমানদেরকে পেশাব করে পানি গ্রহণ করতে হয়। কত মানুষ দেখবেন দাঁড়িয়ে থেকে পেশাব করে চলে যাচ্ছে, পানি গ্রহণ করে না। সে যদি ভাইরাসে আক্রান্ত না হয় তো কে ভাইরাসে আক্রান্ত হবে? মুসলমানদেরকে এই জাতীয় অপবিত্রতা থেকে সর্বদা পবিত্র থাকতে হয়। হাজারো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান আছে যারা ইহুদির সাথে সহবাস করে, স্ত্রীর সাথে সহবাস করে গোসল করে না, আছে না নাই? অথচ মুসলমান স্ত্রীর সাথে সহবাস করে পরবর্তী সালাত অতিক্রম করতে পারবে না গোসল ছাড়া। কত পবিত্র ধর্ম, কত পাক ও সাফ ধর্ম। আমি ভারত পাকিস্তানে দেখেছি এরা লাগাড়ে 3-4 দিন পর্যন্ত গোসল করে না। আর ফ্রান্স আর জার্মানির এমনও মানুষ আছে যারা সপ্তাহকে সপ্তাহ গোসল করে না, সেন্ট দিয়ে শরীর চালায়, উন্নত মানের সেন্ট ব্যবহার করে, সেন্ট লাগায় আর গোসল ছাড়াই চলে। স্ত্রী সহবাস করেও গোসল করে না, শুকুরের গোস্ত খায়। তো এরা যদি ভাইরাসে আক্রান্ত না হয় তো কারা ভাইরাসে আক্রান্ত হবে? এই জন্য ইসলাম হচ্ছে পৃথিবীতে সবচেয়ে পুত পবিত্র, সবচেয়ে পরিষ্কার এবং পরিচ্ছন্ন ধর্ম। কিন্তু মুসলমানেরা এই ধর্মটাকে মূল্যায়ন করা জানে না, এই ধর্মের উপর আমল করা জানে না, এই ধর্মে পালন করা জানে না। অতএব এই ভাইরাস নিয়ে আতঙ্ক নয়, বরং কিভাবে ইসলামের আলোকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করা যায় সেটা আমাদের করণীয়। তারপরের কথা, 2টা হাদিস না শোনালে আমি আপনাদের সামনে শান্তি পাচ্ছি না আজকের মতো। কেননা মদিনা বিশ্ববিদ্যালয় সহ আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো সৌদি আরবের যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে, সেহেতু এই হাদিস 2টা আমি পড়তে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও বুখারী মুসলিমের হাদিস, আলা আনকাবিল মাদিনাহ মালাইকাতুন লা ইয়াদখুলুহা তাউন ওয়ালা দাজ্জাল। মদিনার অলিতে গলিতে, মদিনার রাস্তায় রাস্তায় আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদেরকে পাহারাদার হিসেবে বসিয়ে রেখেছেন। কেন? লা ইয়াদখুলুহা তাউন ওয়ালা দাজ্জাল। মদিনাতে কোনো মহামারী প্রবেশ করতে পারবে না, কোনো ছোঁয়াচে রোগ প্রবেশ করতে পারবে না, ওয়ালা দাজ্জাল, দাজ্জালও প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। মদিনাবাসীর জন্য এই নিরাপত্তার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে গেছেন। অতএব যারা মদিনায় আছে তাদের এই ভাইরাসে ভীত হওয়ার, আতঙ্কিত হওয়ার, চিন্তান্বিত হওয়ার কোনো কারণ নাই। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল বলে গেছেন মদিনার অলিতে গলিতে, মদিনার রাস্তায় রাস্তায় ফেরেশতা পাহারাদার আছে। লা ইয়াদখুলুহা তাউন,
কোনো মহামারী রোগ, কোনো ছোঁয়াচে রোগ মদিনা ধরতে পারবে না, আক্রান্ত করতে পারবে না। গত 1400 বছরেও কোনো ছোঁয়াচে কোনো মহামারী রোগ মদিনায় আক্রমণ করেনি, মদিনা আক্রান্ত হয়নি। ওয়ালা দাজ্জাল, এবং দাজ্জালও মদিনায় প্রবেশ করতে পারবে না। আর এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, হে আল্লাহ, মক্কাকে যেমন তুমি আমাদের জন্য ভালোবাসার বস্তুতে পরিণত করে দিয়েছো, তেমনি মদিনাকে আমাদের জন্য ভালোবাসার বস্তুতে পরিণত করে দাও। ওয়াসাহহিহা লানা, আর মদিনাকে আমাদের জন্য সুস্বাস্থ্যের করে দাও। ওয়া বারিক লানা ফি সাইহা ওয়া মুদ্দিহা, মদিনার খাবার দাবার, মদিনার পাত্রে, পান পাত্রে, খাবার পাত্রে তুমি বরকত দান করো। ওয়ানকুল হুম্মাহা ফাজআলহা ফি জুহফা, আর মদিনায় যে রোগ ব্যাধি আছে, ছোঁয়াচে মহামারী রোগ আছে, তাকে তুমি মদিনা থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় দিয়ে দাও, এবং মদিনাকে এই ছোঁয়াচে মহামারী রোগ থেকে মুক্ত করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন যে আল মাদিনাহ আসাহহু বিলাদিল্লাহ আলা ওয়াজহিল আরজ, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সুস্বাস্থ্যকর, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সুস্বাস্থ্যকর শহর যদি থেকে থাকে, তাহলে সেই শহর হচ্ছে আল মাদিনা আল মুনাওয়ারাহ, মাদিনাতু নবিয়্যিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাদিনাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সুস্বাস্থ্যকর শহর হচ্ছে মদিনা, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সুস্বাস্থ্যকর শহর হচ্ছে মদিনা, যেখানে দাজ্জালও প্রবেশ করবে না, মহামারীও প্রবেশ করবে না, করোনা ভাইরাসও প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, মদিনার ফজিলতের কথা যখন আসলো, তখন আর দুই একটা মদিনার ফজিলত বলে নেই, যা আপনাদের জানা থাকা ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কেউ যদি মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ফায়াযুবু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা, তাহলে সে ওইভাবে গলে নিঃশেষ হয়ে যাবে, যেমন লবণকে পানিতে ঢেলে দিলে লবণ গলে নিঃশেষ হয়ে যায়, সেও ওইভাবে গলে ধ্বংস হয়ে পচে নিঃশেষ হয়ে যাবে যে মদিনা এবং মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, তুমি মদিনার সব কিছুতে বরকত দাও, জিফাই মা জাআলতা ফি মক্কাহ, মক্কার দ্বিগুণ বরকত দাও। তুমি মক্কার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার মাধ্যমে মক্কার জন্য যে বরকতের ব্যবস্থা করেছো, তার চেয়ে দ্বিগুণ বরকতের ব্যবস্থা তুমি মদিনা এবং মদিনাবাসীর জন্য করে দাও। এই জন্য মক্কার চেয়ে ডবল বরকত মদিনায় পাওয়া যায়, আজও পাওয়া যায়। মদিনায় যারা বসবাস করে, যারা যায়, তারা এই বরকতকে সশরীরে স্বচক্ষে অনুভব করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য বলেছেন, মদিনাবাসীর জন্য বলেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে মদিনাতে সালাসা রাজাফাত, মদিনাতে তিনটা ভূমিকম্প হবে। কেন তিনটা ভূমিকম্প হবে? মদিনা হচ্ছে কালকির, মদিনা হচ্ছে হাঁপড়ের মতো। হাঁপড় বুঝেন? যেখানে কয়লা জ্বালিয়ে ছুরি দাকে আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ধারালো করা হয়, ওই হাঁপড়ের আগুনে যেমন জং ধরে বিপদগামী যুব সমাজের উদ্দেশ্যে 5 মিনিট। ওই হাঁপড়ের আগুনে জংওয়ালা কোনো লোহা
কোনো ছুরি ধরলে যেমন তাতে জং থাকে না, মদিনা তেমন হাপরের মতো মদিনায় যারা আসে তাদের মধ্যে যারা পাপিষ্ঠ পাপাচারী ফাসেক থাকে, মদিনা তাদেরকে মদিনা থেকে বের করে দেয়, তাদের জায়গা মদিনায় হয় না। হাদিসটা আপনারা মনোযোগ দিয়ে শুনলেন কিনা আমি বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদিনা হচ্ছে হাঁপড়ের মতো, হাঁপড় যেমন জং দূর করে, মদিনায় তেমন কোনো পাপিষ্ঠ পাপাচারীর জায়গা হয় না। আপনি ভিসা করে নিয়ে মদিনায় যান, মনে করবেন আজীবন মদিনায় থাকবেন, মদিনায় মৃত্যুবরণ করবেন, দেখবেন 2 বছর 3 বছর 4 বছর পর এমন কিছু হয়ে গেছে আপনি আর মদিনায় থাকতে পারলেন না, আপনার পাপের কারণে, আপনার পাপিষ্ঠ হওয়ার কারণে। কেননা কোনো মোনাফেক পাপিষ্ঠের জায়গা মদিনায় হবে না, মদিনা হচ্ছে হাঁপড়ের মতো। কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন দাজ্জাল আসবে, মদিনার দরজায়, মদিনার গেটে, উহুদ পাহাড়ের পিছনে যখন দাজ্জাল আসবে, তখনও কিছু মুনাফিক, কিছু পাপিষ্ঠ, কিছু ফাসিক মদিনায় বসবাস করবে। ওই সময় সালাস রাজাফাত, 3টা বিশাল ভূমিকম্প হবে। এই ভূমিকম্পে ওই সমস্ত ফাসিক পাপিষ্ঠ মুনাফিকরা ভয়ে ভীত হয়ে মদিনা থেকে পালিয়ে মদিনার এরিয়ার বাইরে চলে যাবে এবং দাজ্জালের ফিতনায় পতিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে মদিনার বরকত। একমাত্র খালেস মুমিন যারা, ইমানদার যারা, তারাই মদিনায় থাকতে পারবে এবং দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। এগুলো হচ্ছে মদিনার জন্য বলে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত। সুতরাং এই সমস্ত ভাইরাস, এই সমস্ত সংক্রামক ব্যাধির মদিনায় প্রবেশ করার কোনো আশঙ্কা, কোনো চিন্তা, এবং দাজ্জালের মদিনায় প্রবেশ করার কোনো আশঙ্কা, কোনো চিন্তা নাই। এটা হতেই পারে না, এটা অসম্ভব। সুতরাং যারা মদিনায় আছে, মদিনায় যারা যাবে, তারা এই সমস্ত সংক্রামক ব্যাধি থেকে, দাজ্জালের ফিতনা থেকে, এই সমস্ত বালা মুসিবত থেকে নিরাপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এই জাতীয় সংক্রামক ব্যাধি, এই জাতীয় বিপদ আপদে থেকে দূরে থাকার, মুক্ত থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। তবে আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা আব্বুর গান বাজনা সংক্রান্ত এবং বেহায়াপনা বেলেল্লাপনা সংক্রান্ত যে বক্তব্য আছে, ওই বক্তব্যগুলো শুনবেন। যদি আব্বু আজকে ওই বিষয়ে কথা বলে, তাহলেও দেখতে পাবেন যে ওই বিষয়গুলোর মধ্যে বলা আছে যে এমন রোগে, এমন ব্যাধিতে মানুষ আক্রান্ত হবে যেটা অতীতে কোনো দিন ছিল না। এই ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণই হচ্ছে সমাজে প্রচলিত বেহায়াপনা, সমাজে প্রচলিত বেলেল্লাপনা, সমাজে প্রচলিত গান বাজনা, সমাজে প্রচলিত নাটক সিনেমা। এই জাতীয় ব্যাধি পৃথিবীতে আসার এবং আক্রান্ত হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই জাতীয় বেহায়াপনা এবং বেলেল্লাপনা, যার কোনো ওষুধ থাকবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সুতরাং আমাদের সকলের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীত হয়ে সুস্বাস্থ্যকর ইসলামিক জীবনযাপন করা এবং ইসলাম পবিত্রতা এবং পরিচ্ছন্নতার জন্য যতদূর আমার মনে পড়ল, পাত্র ঢেকে রাখা, বিসমিল্লাহ বলে খাদ্য গ্রহণ করা, তারপরে ডান দিক থেকে নিজের দিক থেকে খাবার গ্রহণ করা, ডান হাতে খাদ্য গ্রহণ করা, বাম হাত অন্য কাজের জন্য রাখা, তারপরে পেশাব পায়খানা করে পানি নেওয়া, বসে পেশাব পায়খানা করা, যেগুলো অন্য কোনো ধর্মে নাই, শুধুমাত্র ইসলাম ধর্মে আছে। স্ত্রী সহবাস করে গোসল করা, 5 ওয়াক্ত সালাতের জন্য ওযু করা, এই যে ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত, তাহারাত সংক্রান্ত যত হাদিসের বই আছে, যদি আপনি বাসায় গিয়ে বুখারীতে অবশ্য কিতাবুত তাহারা পরে আছে, বিশেষ করে বাকি যে সুনানে আরবা আছে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, এগুলোতে কিতাবুত তাহারা পবিত্রতা অধ্যায় আগে আছে। সেখানে দেখবেন ইসলাম পবিত্রতা নিয়ে কত আলোচনা করেছে, বিশাল আলোচনা পবিত্রতার উপর, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর। এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতাকে গুরুত্ব দিয়ে জীবন যাপন করা আমাদের জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।
আমি বক্তব্য লম্বা করব না, জরুরি কথাগুলো বলতে বলতেই বক্তব্যের অনেকাংশ হয়ে গেল, প্রায় 30 মিনিট পার হয়ে গেল। বক্তব্যের এই অংশে এসে উপস্থিত মজলিসের মা এবং বোন এবং যুবক ভাইদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে আজকের বক্তব্যের শেষের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। একটি পরিবার, একটি দেশ, একটি সমাজ সংশোধনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মা, সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বোন, সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নারী। মায়েরা যদি ধ্বংস হয়ে যায়, মায়েরা যদি নষ্ট হয়ে যায়, নারীরা যদি ধ্বংস হয়ে যায়, নারীরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই পরিবার, ওই সমাজ, ওই দেশকে ভালো করার আর কোনো উপায় নাই। এই জন্যই একজন বড় যোদ্ধা বলেছিল, তোমরা আমাকে শিক্ষিত মা দাও, তোমরা আমাকে ভালো মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত এবং ভালো জাতি উপহার দেব। আর এই জন্য ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের মা এবং বোনদেরকে নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, বেহায়াপনা এবং বেলেল্লাপনা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য এমন কোনো অস্ত্র নাই যা তারা প্রয়োগ করছে না, যা তারা প্রয়োগ করেনি, ভবিষ্যতে প্রয়োগ করবে না, এমন কোনো অস্ত্র নাই। কেননা মায়েরাই হচ্ছে পরিবারের ভিত্তি। একটি গাছকে মানুষ করার জন্য যেমন গাছের গোড়ায় পানি ঢালতে হয়, বেড়া দিতে হয়, ঠিক তেমনি একটি পরিবারকে মানুষ করার জন্য ওই পরিবারের গোড়ায় পানি দিতে হয়। আর এই পানি দানকারিণী হচ্ছে মায়েরা, স্ত্রীরা। যেমনটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পরিবারের গোড়ায় পানি ঢালতেন। আল্লাহ রাসূল যখন হেরা গুহা থেকে ফিরে আসলেন, তখন খাদিজাই হচ্ছেন সেই মহিলা যিনি আল্লাহ রাসূলকে অভয় বাণী দিয়েছিলেন যে ইনশাআল্লাহ ওয়াল্লাহি কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর কসম কখনো নহে, আল্লাহ আপনার ক্ষতি করবেন না, আল্লাহ আপনার ধ্বংস করবেন না, আপনি ভয় পাবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলা যিনি প্রথম ঈমান আনয়নের মাধ্যমে আল্লাহ রাসূলের সঙ্গী এবং সাথী হয়ে গেছিলেন। আল্লাহ রাসূলের বিপদে আপদে পরামর্শ দিয়ে, উৎসাহ দিয়ে, সাহস দিয়ে, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্বিক সহযোগিতা করেছেন। এই জন্য যে বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান, সেই বছরকে বলা হয় আমুল হুজুন, আল্লাহ রাসূলের জন্য দুঃখ কষ্টের বছর। সম্মানিত উপস্থিতি, এই জন্য মায়েরা, নারীরা, বোনেরা হচ্ছে পরিবারের গোড়ায় পানি দান করার মতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার হচ্ছে পৃথিবীর মাটিতে সবচেয়ে আদর্শ পরিবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার হচ্ছে আসমানের নিচে জমিনের ওপর সবচেয়ে আদর্শ পরিবার। আপনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কই গেলেন? আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের অংশ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে আল্লাহ পৃথিবীতে এমনভাবে কবুল করে নিয়েছেন, এমনভাবে কবুল করে নিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর কোনো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের বাইরে দেননি। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের এত ভালো হওয়ার, এত উন্নত হওয়ার, এত শ্রেষ্ঠ হওয়ার পিছনে বড় কারণগুলোর একটা কারণ হচ্ছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন দুইজন স্ত্রী দিয়েছিলেন যারা হচ্ছেন সতী এবং সাধবী, যাদের একজনের ঘটনা নাম হচ্ছে সারা আলাইহা সালাতু ওয়াস সালাম, যিনি যখন বিপদে পড়লেন, জালেম বাদশাহ যখন তার সাথে খারাপ কাজ করতে চাইল, তখন তিনি জালেম বাদশাকে বললেন, আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই। আল্লাহর নিকটে দোয়া করার, আল্লাহর নিকটে সাহায্য করার সবচেয়ে বড় মাধ্যম কি? আল্লাহর নিকটে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া করা। মানে সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মোনাজাত করা। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? মোনাজাত করা। জোরে বলেন তো, সালাত শব্দের শাব্দিক অর্থ কি? মোনাজাত করা। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে মোনাজাত করার সালাতের চাইতে আর বড় কোনো মাধ্যম আছে? আল্লাহু আকবার বলে মোনাজাত শুরু হয়, মানে সালাত শুরু হয়, আর আসসালামু আলাইকুম বলে মোনাজাত শেষ হয়। আর যে বলে সালাম ফিরানোর পর হুজুরকে মোনাজাত করতে, সে হচ্ছে জাহেল, অজ্ঞ, মূর্খ। সে জানে না যে সালাতই হচ্ছে মোনাজাত। এইটা তাকে আরো 10 বছর পড়তে হবে। তো সম্মানিত উপস্থিতি, মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম সালাত। এই জন্য সারা আলাইহা সালাতু ওয়াস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন মোনাজাত করার জন্য। আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে আল্লাহ, আপনি যদি জানেন আমি সারা আমার লজ্জা স্থানের, আমার ইজ্জতের, আমার আমানতের, আমার মান সম্মানের হেফাজত করেছি, আমার স্বামী ছাড়া অন্য কাউকে আমার এই লজ্জা স্থান, আমার শরীর দেখতে এবং ব্যবহার করতে
করতে দিইনি। আমি যদি আমার এই আমানতের খেয়ানত না করে থাকি তাহলে আজকে এই বিপদ মুহূর্তে লা তুসাল্লিত আলাইয়াল কাফের, আপনি কাফেরকে আমার ওপর জয় করবেন না। এমন স্ত্রী হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। দোয়া করা শেষ হওয়ার আগেই জালেম বাদশার হাত পা অবশ্যই মাটিতে পড়ে গেল। আল্লাহু আকবার। এই ঘটনার পরে আরেকজন স্ত্রী ওই জালেম বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন, যার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কায় নির্জন মরুভূমিতে, যেখানে মানুষজন তো নাই, পশু পাখি তো নাই, গাছপালাও নাই, আজ 1000 বছর পরে, 5, 6, 10,000 বছর পরেও যদি আপনি মক্কায়, আজকে আধুনিক যুগে যদি মক্কায় যান, তবুও দেখবেন মক্কার ওই জায়গাটা, কাবা ঘরের ওই জায়গাটা চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। এখনো সৌদি সরকার রাস্তাঘাট পাহাড় কেটে ভালোভাবে উপযোগী করে তৈরি করতে পারেনি। এমন একটা দুর্গম মরুর শহর, মরুর জায়গা, যেখানে মানুষের বসবাস করা, মানুষের যাওয়া এবং থাকা আজও কঠিন। এমন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পরিবারকে রেখে গেলেন, হাজেরা এবং ইসমাইলকে রেখে গেলেন, তখন সামনে সামনে ইব্রাহিম হাঁটছেন কিছু না বলেই, আর পিছনে পিছনে হাজেরা হাঁটছেন। তখন হাজেরা জিজ্ঞেস করছেন, আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দেন না। আইনা তাযহাবু ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? উত্তর দেন না। তখন হাজেরা বললেন, আপনি কি আল্লাহর নির্দেশে যাচ্ছেন? আল্লাহর আদেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাম। তখন লা ইউদাইয়ানাল্লাহ, যদি আল্লাহর নির্দেশে, আল্লাহর আদেশে এই নির্জন মরুভূমিতে আমাদেরকে রেখে গিয়ে থাকেন, তাহলে এখানে মানুষজন না থাকলেও, এখানে খাবার না থাকলেও, পশু পাখি না থাকলেও, পানির ব্যবস্থা না থাকলেও আমাদের হেফাজত আল্লাহ করবেন, কোনো চিন্তা নাই ইনশাআল্লাহ। কতটা মজবুত ইমানের অধিকারী, কতটা আল্লাহর উপর ভরসাকারিনী মহিলা হলে এমন নির্জন পরিবেশে, মহিলা মানুষ, কোনো পুরুষ মানুষ নয়, তিনি একজন মহিলা মানুষ। আল্লাহু আকবার। হাতে একটা ছোট বাচ্চা, এই ছোট বাচ্চাকে নিয়ে একজন মহিলা মানুষ কতটা আল্লাহ ভীরু হলে, কতটা ইমানদার হলে এমন নির্জন মরুভূমিতে, যেখানে মানুষজন নাই, যেখানে থাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, এমন জায়গায় বলতে পারে যদি আল্লাহর নির্দেশে হয়ে থাকে তাহলে আমাদেরকে আল্লাহ হেফাজত করবেন। তিনি যখন পানির সন্ধানে সাফা মারওয়ায় দৌড়ালেন 7 বার, তো এমন একজন পরহেজগার মহিলার সাফা মারওয়ায় 7 বার দৌড়ানোকে আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ওই যে হাজেরা সাফা মারওয়ায় তার সন্তানের জন্য দৌড়িয়েছিল, আমি হাজেরার এই দৌড়ানোটাকে কিয়ামত পর্যন্ত নিদর্শন বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। ওই জায়গাতেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়েছেন। আজও এখনো হাজার মানুষ সেখানে দৌড়াচ্ছে। এই জন্য বললাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার হচ্ছেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পরিবার। ইসলামের বহু হুকুম আহকাম ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের সাথে সম্পৃক্ত। পুরো হজটাই, পুরো কাবাঘরটাই আমাদের পুরো কেবলা। আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি যেই কেবলার দিকে মুখোমুখি হয়ে, সেই কাবাঘর থেকে শুরু করে, পুরো হজ থেকে শুরু করে, কুরবানি থেকে শুরু করে, মুসলমানি করা থেকে শুরু করে সব কিছুই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশধরদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর স্মৃতিচারণ স্বরূপ আল্লাহ সুবহানাহু তাআলা ইসলামের বিধিবিধান স্বরূপ বানিয়ে দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, মা এবং বোনদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনাদের দ্বারাই আদর্শ পরিবার সম্ভব যদি আপনারা সারা এবং হাজেরার মতো পরহেজগার হন, তাকওয়াবান হন, আল্লাহ ভীরু হন, তাহলে সমাজ পরিবর্তন করা সম্ভব। এই ধরনের আল্লাহর প্রতি বিশ্বাসী, আল্লাহর প্রতি ভরসাকারী এবং আল্লাহ সুবহানাহু তাআলার বিধিবিধান পালনকারী, বেহায়াপনা বেলেল্লাপনা থেকে মুক্ত থাকা। সারা যেমন নিজের ইজ্জতের হেফাজত করেছেন, আপনি যদি আপনার ইজ্জতের হেফাজত করতে পারেন, হাজেরা যেমন আল্লাহর উপর ভরসা করেছেন, আপনি যদি তেমন আল্লাহর উপর ভরসা করতে পারেন, তাহলে সারার দোয়া যেমন আল্লাহর সাথে সাথে শুনেছে, আজও পৃথিবীতে যদি এমন মা আপনারা হতে পারেন যারা কোনোদিন পর পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হননি, আপনার কণ্ঠ কোনোদিন পর পুরুষ শোনেনি, আপনার সাথে কোনোদিন পর পুরুষ প্রেমালাপ করতে পারেনি, তাহলে আপনার মুখ দিয়ে বের হওয়া দোয়া যেমন সারার মুখ দিয়ে বের
হওয়া দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেছেন, আপনার মুখ দিয়ে বের হওয়া দোয়াও আল্লাহ সাথে সাথে কবুল করবেন ইনশাআল্লাহ। এই জন্যই আমি যুবকদেরকে বলি, যুবক তুমি প্রেম করে কেন বিবাহ করতে গেলে, তুমি অবৈধ সম্পর্ক করে কেন বিবাহ করতে গেলে, যুবক এমন মেয়েকে বিবাহ করো যেই মেয়ে কমসে কম দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা থাকবে। আর এই ধরনের অপবিত্র যে বিবাহের পূর্বেই তোমার সাথে প্রেমে লিপ্ত হয়েছে, সে বিবাহের পরেও আরেকজনের সাথে প্রেমে লিপ্ত হবে, এদের দোয়া আল্লাহ কবুল করবে না। তোমার সন্তানের জন্য দোয়া করার মতো স্ত্রী যদি তুমি বাছাই না করতে পারো, তোমার সন্তান যখন বিপদে পড়বে তখন জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে হাত পেতে কান্দাকাটি করার মতো স্ত্রী যদি বাছাই না করতে পারো, তাহলে যুবক তোমার জীবনের 16 আনাই বৃথা, তোমার জীবনের পুরোটাই মিছে। অতএব নিজে পবিত্র থেকে পবিত্র স্ত্রীর অনুসন্ধান করো, যার সাথে প্রেম থাক, তওবা করে ফিরে আসো এবং পবিত্র পরহেজগার মেয়ে বাছাই করো, যাতে কমসে কম জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে হাত পেতে 2 রাকাত সালাত আদায় করে তোমার সন্তানের জন্য, তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে পারে। এমন মা, এমন স্ত্রী যদি পরিবারে না থাকে, তাহলে সেই পরিবার মাঠে মারা গেছে। এই জন্য মা এবং বোনদেরকে অনুরোধ, যুবক ভাইদের নিকটে অনুরোধ, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান মেনে নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যুবকদের উদ্দেশ্যে জরুরি কথা, আমি গত বছর এই মজলিসে যুব সমাজের জন্য আলোচনা করেছিলাম, বিশাল লম্বা 30-40 মিনিট 1-1.5 ঘন্টার আলোচনা ছিল। আজকে অত লম্বা আলোচনা করছি না, আজকে সংক্ষিপ্ত আকারে যুব সমাজকে বলে যাচ্ছি, তোমরাই হচ্ছ জাতির ভবিষ্যৎ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়াতলে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে, আল্লাহর রাস্তায়, আল্লাহর বিধিবিধান পালন করতে ব্যয় করেছে। বয়স 60-70 হয়ে গেলে সালাত আদায় করা, মুখে দাড়ি রাখা সহজ। বয়স 60-70 হয়ে গেলে সালাত আদায় করা, মুখে দাড়ি রাখা সহজ, কিন্তু বয়স যখন 20-25, তখন বাপ মা, সমাজ, স্ত্রী সন্তান, পাড়া প্রতিবেশী, ভাবি ননদ, তাদের টিটকারি, তাদের মজা উপেক্ষা করে, তাদের টিটকারি উপেক্ষা করে, চাকরি হারানোর ভয়কে উপেক্ষা করে, রিজিকের ভয়কে উপেক্ষা করে দাড়ি রাখা, টাকনুর উপর প্যান্ট পরা, সালাত আদায় করা অনেক অনেক কঠিন কাজ। এই জন্য আল্লাহ বৃদ্ধদের জন্য এই বিশেষ নিয়ামত রাখেননি, কেননা বৃদ্ধ বয়সে দাড়ি সবাই রাখতে পারে, বৃদ্ধ বয়সে সালাত সবাই রাখতে পারে। এই বিশেষ নিয়ামত আল্লাহ ওই যুবকদের জন্য রেখেছেন যারা যুবক বয়সে যাবতীয় রিস্ক, যাবতীয় চ্যালেঞ্জ, যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান অনুযায়ী চলতে পারবে, তাদের জন্য এই বিশেষ পুরস্কার। আজকে আমাদের যুবক সমাজের অধিকাংশ যুবক নিজেদের জীবনকে মানুষের মতবাদকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করে দিচ্ছে। হাজারো যুবক আছে যারা আওয়ামী লীগের রাজনীতি, বিএনপির রাজনীতি, জামাতি ইসলামের রাজনীতি, এই ধরনের রাজনৈতিক দলের পিছনে নিজেদের জীবন, নিজেদের সময়কে ব্যয় করে দিচ্ছে। অথচ এই সমস্ত যুবককে কিয়ামতের মাঠে তাদের সময়ের হিসাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস, যে আদম সন্তান তার পা লা তাজুল কদম ইবনে আদম, আদম সন্তানের পা কিয়ামতের মাঠে এক ধাপও সামনে এগোতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর দেয়। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আন শাবাবিক, হে যুবক তুমি তোমার যৌবনকালকে কোথায়, কোন রাস্তায়, কার পিছনে ব্যয় করেছো, এই জবাব কিয়ামতের মাঠে দিয়ে যেতে হবে। অতএব যুব সমাজকে লক্ষ্য করে বলতে চাই, তোমরা এই জাতির ভবিষ্যৎ। নিজেকে অচল, অকেজো, অথর্ব, দেশ, জাতি এবং পরিবারের জন্য বোঝা বানিও না। যে সমস্ত যুবকের আত্মমর্যাদা নাই, আত্মসম্মান নাই, যুগ যেই দিকে চলে তারা যুগের তালে চলে, যেই দিকে বাতাস হয় সেই দিকে ছাতা ধরে, যুগে যখন যেটা চলে তখন সে সেই তালে চলে। এই সমস্ত যুবক হচ্ছে আত্মমর্যাদাহীন যুবক, আত্মসম্মানহীন যুবক। নদীর স্রোতে, সমুদ্রের স্রোতে যেমন পানা ভেসে যায়, খড়কুটো ভেসে যায়, ফেনা ভেসে যায়, ওই সমস্ত ফেনা খড়কুটোর যেমন শক্তি থাকে না, তাদের যেমন কোনো আত্মমর্যাদা থাকে না, এই সমস্ত যুবকের তেমন কোনো শক্তি নাই, আত্মমর্যাদা নাই। এরা যখন যেটা সমাজে চলে, যখন আইপিএল চলে, যখন বিপিএল চলে, যখন জুয়া চলে, যখন মদ চলে, যখন গান বাজনা চলে,
চলে, এরা সবগুলোর সাথে শরিক হয়, এদের নিজস্ব কোনো আত্মমর্যাদা, কোনো ভ্যালু নেই। আর যেই স্টিমার, যেই লঞ্চ স্রোতকে উপেক্ষা করে চলে, ওই স্টিমার লঞ্চের যেমন সুযোগ আছে, ওই স্টিমার লঞ্চের যেমন শক্তি আছে, আত্মমর্যাদা আছে। একটা যুবকও যখন সমাজে যাবতীয় বাধাকে উপেক্ষা করে ইসলামের আদর্শকে ধরে সমাজে চলতে চায়, তখন সেই যুবক আত্মসম্মান সম্পূর্ণ যুবক, আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ যুবক। আর পর্দার বিষয়টাও আত্মমর্যাদার সাথে সম্পৃক্ত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস মানে যার মধ্যে দিয়াসা আছে। দিয়াসা কার মধ্যে আছে? দিয়াসা আছে শুকুরের মধ্যে। আল্লাহ রাসূল বলতেছেন দায়ুস জান্নাতে যাবে না, মানে দায়ুস মানে যার মধ্যে দিয়াসা আছে তাকে বলা হয় দায়ুস। দিয়াসা কার মধ্যে আছে? শুকুরের মধ্যে আছে। তথা যার রক্ত শুকুরের রক্তের মতো হয়ে যাবে, যার ব্যবহার শুকুরের ব্যবহারের মতো হয়ে যাবে, যে আর মানুষ থাকবে না, শুকুর হয়ে যাবে, সে জান্নাতে যাবে না। শুকুরের যেমন লজ্জাবোধ নাই, শুকুরের যেমন ইতস্তবোধ নাই, শুকুরের যেমন আত্মমর্যাদা নাই, শুকুরের যেমন আত্মসম্মান নাই, যারা নিজের বাড়িতে বেপরদার সুযোগ দিয়েছে তাদের রক্ত শুকুরের রক্তের মতো হয়ে গেছে। যার মা, যার বউ, যার স্ত্রী বেপরদা হয়ে চললে তার বিন্দু মাত্র ইতস্তবোধ সৃষ্টি হয় না, তার রক্তের মধ্যে, তার মনের মধ্যে তার রক্ত আর শুকুরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা আমি না, আল্লাহ রাসূল বলে গেছেন। এই জন্য আপনি শুকুর হওয়া থেকে বাঁচুন। আপনি দায়ুস হলেন মানে শুকুর হয়ে গেলেন। কেননা পৃথিবীতে একমাত্র দায়ুস প্রাণী, একমাত্র দায়ুস প্রাণী হচ্ছে শুকুর, যার আত্মমর্যাদা বোধ নাই, যার রক্তে দিয়াসা আছে। এই জন্য যারা শুকুরের গোস্ত খায়, যারা শুকুরের গোস্ত জন্ম থেকে মরা পর্যন্ত খায়, শুকুরের চর্বি যারা জন্ম থেকে মরা পর্যন্ত খায়, তার সামনে তার স্ত্রীর সাথে পরপুরুষ যদি জেনায় লিপ্ত হয়, তবুও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। এটা পরীক্ষিত, কেননা তার রক্ত পুরোটাই শুকুরের রক্ত হয়ে গেছে। সে শুকুর খেয়েই জীবনযাপন করেছে। আর একমাত্র পৃথিবীতে দায়ুস প্রাণী শুকুর। ঠিক কোনো পুরুষ যখন দায়ুস হয়ে যায়, কোনো পুরুষ যখন শুকুরের মতো হয়ে যায়, কোনো পুরুষের রক্ত যখন শুকুরের রক্ত হয়ে যায়, তখন সে বাড়িতে নিজের মেয়েকে বেপরদায় চলতে দেয়, নিজের স্ত্রীকে বেপরদায় চলতে দেয়, নিজের মাকে বেপরদায় চলতে দেয়, কেননা তার রক্ত শুকুরের রক্তের মতো হয়ে গেছে। এটা আল্লাহ রাসূল বলেছেন। অতএব যুবক, আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ হওয়ার চেষ্টা করো, নিজের মধ্যে আত্মমর্যাদা আনার চেষ্টা করো, নিজের সময়কে দাম দিতে শিখো। তোমার সময়ের মূল্য আছে যুবক। আমি এক বক্তব্যে বলেছি, তোমাদের সামনে আজকেও বলতেছি যে তোমাদের সময়ের মূল্য আছে। তুমি বগুড়ায় বাস করো, এ কথা ভুল। তুমি দুয়ারপাড়ায় হামিদপুরে বাস করো, এ কথা ভুল। মানুষ কোনো জায়গায় বাস করে না, জায়গা তো জায়গার মতোই থাকে। 1000 বছর আগেও এই জায়গা এমনই ছিল, 1000 বছর পরে এই জায়গা এমনই থাকবে, এমনই থাকবে। এই জায়গার কোনো পরিবর্তন হবে না। এর উপরেই কিয়ামত কায়েম হয়ে যাবে। অথচ এই জায়গাতে মানুষ আসছে, চলে যাচ্ছে। তাহলে মানুষ জায়গায় থাকে না, মানুষ সময়ে আসতেছে, সময়ে যাচ্ছে। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু পর্যন্ত যে সময়টা, এই সময়ের মধ্যে তুমি বাস করো। তোমার জীবনের অপর নাম হচ্ছে সময়। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন? সব মানুষ সময় নষ্ট করে। সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন? সব মানুষ সময় নষ্ট করে। সময়ের অনেক মূল্য আছে যুবক। তোমার সময়কে তুমি যখন দাম দিবে না, তখন দুনিয়াবাসী তোমাকে দাম দিবে না। তুমি যখন তোমার সময়কে দাম দিবে না, তখন দুনিয়াবাসী তোমার সময়কে দাম দিবে না। তুমি যখন তোমার সময়কে দাম না দিয়ে অন্যের ক্রিকেট খেলা দেখো, তোমার সময় কি এতই অমূল্যবান যে অন্যের ক্রিকেট খেলা দেখতে হবে? সে এসে তোমাকে দেখুক, এর নাম হচ্ছে আত্মমর্যাদাবোধ। যে আমি কেন তাকে দেখব, সে আমাকে দেখুক, একে বলে আত্মমর্যাদা। আমি কেন তার অনুসরণ করব, সে আমার অনুসরণ করুক, পারলে এর নাম আত্মমর্যাদা। আমি কেন পাখির জন্য জীবন দিব, পারলে পাখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামা পরার জন্য জীবন দিক। আমি কেন শাহরুখ সালমানের জন্য জীবন দিব, পারলে শাহরুখ সালমান আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করুক, এর নাম আত্মমর্যাদা। আজকের যুব সমাজ তো জানে না। আমি মাঝে মাঝে দেখলে হতাশ হই। সৌদি আরবের মাটিতে যখন দেখি সৌদি আরবের যুবকরা মেসির 10 নম্বর গেঞ্জি পরে আছে, দেখা মাত্রই যতবার দেখি ততবার আমার মাথায় এই জিনিস কাজ করে, যতবার দেখি ততবার আমার মাথায় এই জিনিস কাজ করে যে এই মেসি যেই ক্লাবে খেলে সেই ক্লাবের নাম বার্সেলোনা। আর এই বার্সেলোনা ক্লাবটা যেই জায়গায় অবস্থিত সেই জায়গার নাম স্পেন। আর ওই স্পেনের মালিক ছিল এই সৌদি আরবের এই যুবকের বাপদাদারা। আল্লাহু আকবার। অথচ সেই অনুভূতি কিন্তু তার নাই।
অতটুকু অনুভূতি শক্তি তার নাই। যেই মেসি, যেই রোনালদো, যেই বার্সেলোনা, যেই সমস্ত ক্লাব আমাদের যুবক সমাজগুলো দেখে এবং শুনে, এই সব ক্লাব ওই স্পেনের মাটিতে অবস্থিত। আর ওই স্পেনের মাটির মালিক ছিল আমার বাপদাদা। হাজারো আলেম ওই স্পেনে জন্ম নিয়েছে। হাফিজ ইবনে আব্দুল বার, হাফিজুল মাগরিব বলা হয়। মুয়াত্তা মালিকের দুইটা ব্যাখ্যা গ্রন্থ করেছেন, আল ইস্তিযকার আর আত তামহিদ। 463 হিজরিতে মারা গেছেন। তিনি হচ্ছেন স্পেনের আলেম। ইবনে হাজাম আন্দালুসি বিশাল বড় আলেম, মহান মুহাদ্দিস, তিনি হচ্ছেন স্পেনের আলেম। আব্দুল হক আল ইশবিলি অনেক বড় আলেম, তিনি হচ্ছেন স্পেনের আলেম। তাফসিরে কুরতুবির নাম অনেকেই শুনেছেন। তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি হচ্ছেন স্পেনের আলেম। এরকম স্পেনে হাজারো আলেম জন্ম নিয়েছে। ওই সমস্ত জায়গাকে, যেগুলো জায়গার মালিক মুসলমানেরা ছিল, সেই জায়গাকে অপবিত্র করে যেই ক্লাবগুলোকে তৈরি করা হয়েছে, মুসলমানদের মাটিতে জবরদখল করে যেই ক্লাবগুলোকে তৈরি করা হয়েছে, সেই ক্লাব আর সেই সমস্ত প্লেয়ার নিয়ে মুসলমানের সন্তানেরাই লাফালাফি করে। এই জাতি যদি ধ্বংস না হয়, তাহলে কোন জাতি ধ্বংস হবে? এই জন্যই বলি, যুবক, যখন তোমার মধ্যে আত্মমর্যাদা থাকবে না, যখন তুমি সময় নষ্ট করে অন্যের খেলা দেখতে যাবে, জুয়া খেলবে, বাজারে বসে ক্রাম বোর্ড খেলবে, যখন তোমার সময়ের দাম থাকবে না, জুয়া, ক্রাম বোর্ড, নারীর সাথে সম্পর্ক, সময় নষ্ট করায় যখন মত্ত হয়ে যাবে, তখন পৃথিবীর মানুষ তোমাদেরকে ছিঁড়ে ছুটে খাবে না। তো আর কাকে ছিঁড়ে ছুটে খাবে? তুমি তো নিজের সময়েরই দাম দেওনি, দুনিয়াবাসী কেন তোমাকে দাম দিবে? কোনো প্রয়োজন নাই দুনিয়ার মানুষের তোমাকে দাম দেওয়ার, যখন তুমি নিজের সময়কে দাম দেওনি। এই কথা আল্লাহর রাসূলও বলেছেন যে ক্ষুধার্ত ব্যক্তি যেমন খাবারের প্লেটে ঝাঁপিয়ে পড়ে, তেমনই ঝাঁপিয়ে পড়বে। কেন আল্লাহর রাসূল? আমরা কি সংখ্যায় কম হব? আনাহনু কালিলুন ইয়াউমাইযিন, না, সেই দিন তোমরা সংখ্যায় কম হবে না, কিন্তু আনতুম কাগুসাইস সাইল, তোমাদের আত্মমর্যাদা থাকবে না, তোমরা সময়ের দাম দিবে না, তোমরা অন্য জাতির অনুসরণ করবে, অন্য সম্প্রদায়ের অনুসরণ করবে, অন্যের খেলা দেখবে, অন্যের ছবি দেখবে, অন্যের মুভি দেখবে, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে। তোমরা হবে খড়কুটোর মতো, তোমরা হবে ফেনার মতো, কোনো আত্মমর্যাদা থাকবে না। এখানে হাজারো যুবক বসে আছে যাদের ভিতরে সরিষা সমপরিমাণ আত্মমর্যাদা নাই। এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। যুবক, তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, তোমার ঈমান জাগরণ করার জন্য বলতেছি। তুমি যখন নিজের সময়কে দাম না দিয়ে খড়কুটো ফেনার মতো হয়ে যাও, সময় নষ্ট করো, জুয়া খেলো, ক্যারমবোর্ড খেলো, তাস খেলো, ক্রিকেট খেলা দেখো, এই সমস্ত খেলায় যখন অংশগ্রহণ করো, তখন তুমি ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো। আর ফেলেও দিচ্ছে। তুমি পদ্মা সেতুর ইতিহাস পড়ে দেখিও যে পাইলের মধ্যে লেবার পড়ে গেছে, ওই লেবারকে তুলাই হয়নি, পাইলের মধ্যেই পড়ে মরে গেছে। এটা বাংলাদেশি লেবার, কোনো চায়না কোরিয়ান নয়। কেন? নিজের সময়কে কোনো দিন দাম দেয়নি। আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করেছে, সারাদিন মদ, জুয়া, আড্ডা, ক্রামবোর্ড নিয়ে থেকেছে। তো এরা যদি লেবারি না করে, তো কারা লেবারি করবে? এরা বাংলাদেশেও লেবারি করবে, এরা বিদেশেও লেবারি করবে। এটাই এদের ভাগ্যে লেখা আছে। যতক্ষণ না নিজেরা পরিবর্তন হবে, ততক্ষণ। বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে বড় বড় চাকরি করবে, বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে ইঞ্জিনিয়ারিং করবে, বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে ডাক্তারি করবে, বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে বিজ্ঞান হবে। আর আমার আপনার পকেটের টাকা তারা বেতন হিসেবে নিয়ে যাবে। আর আমরা আপনারা এই দেশেও লেবারি করব, পদ্মা সেতুতে, বাইরেও লেবারি করব। কেন? জীবনে কোনোদিন বই খুলে দেখেনি, সারাদিন রাজনীতি করেছে, অস্ত্র নিয়ে মারামারি করেছে, ক্রামবোর্ড খেলেছে, আইপিএল খেলেছে, বিপিএল খেলেছে। এরা চিরজীবন লেবারি করবে যতক্ষণ না পরিবর্তন হবে। আপনারা বসলে ওস্তাদ যে কথা বলবে, একটু বসেন, আপনারা বসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، ادعوني أستجب لكم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسأل أحدكم ربه حاجته كلها حتى يسأله سيسأل عليه إذا انقطع. رواه أبو داود بسند صحيح. عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة
রাওয়াহু আবু দাউদ বিসানাদিন সাহিহ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় বিশেষ প্রার্থনা। আল্লাহর নিকটে দোয়া প্রার্থনা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের বৈঠকে উপস্থিত হব এমনটা হিসাব নিকাশ আমার ছিল না। সন্ধ্যা পর্যন্ত সময় ভাবছিলাম আপনারা এখানে উপস্থিত হতে পারছি না, তার উপরন্ত আল্লাহর ইচ্ছাই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় চলে এসেছি। যেহেতু এসেছি, কাজেই কিছু আপনাদের সামনে কথা বলা প্রয়োজন মনে করছি। দয়া করে এখন আপনি আপনার প্রয়োজন আমাকে দেখায়েন না। আপনি আপনার প্রয়োজন বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার কাছে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা পেশ করার চেষ্টা করি। আমার দিনী বোন যারা আপনারা আছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা দয়া করে কথা বলবেন না, যেহেতু আপনার কথা বলা আমরা চাই না। আর বরং আপনি কথা বললে আমরা আপনাকে অপছন্দ করি, ঘৃণা করি। কাজেই আপনি চুপ থাকেন। আপনার গায়ের উপর দিয়ে আরেকজন চলে গেল, আপনি মুখ বন্ধ রাখেন। মুখ বন্ধ রেখে আপনি কিছুক্ষণ কথা শোনার প্রয়োজন মনে করুন। আপনারা যারা রাস্তাঘাটে আছেন, চলাচল করছেন, কথা বলছেন, এখনও মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, আসছিলাম দেখলাম এক যুবক মোবাইলে কথা বলছে, মোবাইল নিয়ে ওই ছবি টবি দেখছে এখানে বসে। শরমবোধ, ইতস্তবোধ কেমন দেখছেন? তো আপনারা এখন নিজের প্রয়োজন, নিজের কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করুন। প্রত্যেকটা মানুষের কিছু বিপদ আপদ থাকে। বিপদ আপদের কথা, সুবিধার কথা আল্লাহকে বললে আল্লাহ শোনেন। আল্লাহ এ কথাই বলছে। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমাকে বলো, আমি তোমাদের কথা শুনবো। আমাকে কি বলতে চাও, যেটা বলবে সেটা আমি শুনব। আমি শোনার জন্য প্রতীক্ষমান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি রাজাওতানি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি আমার কাছে যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়েরা শোনো, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তোমরা যেভাবে আমার উপরে আশা পোষণ করে থাকো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি ডাকো, আমাকে কি বলতে চাচ্ছ আমি এটা শুনবো। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, উদু রব্বাকুম তাজাররুন খুফিয়া, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো গোপনে, অতীব গোপনে, বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে। খুব বিনয়ের সাথে বলো, খুব গোপনে বলো, চুপে চুপে বলো, মনে মনে বলো। কি বলতে চাচ্ছ আমাকে খুব গোপনে, বিনয়ে, বিনয়ী ভাব নিয়ে মনে মনে বলো, আমি তোমার কথা শুনব। আল্লাহ তাআলা বলেন, ইজনাদ রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম চুপে চুপে অতীব গোপনে তার প্রতিপালককে বললেন। জাকারিয়া বলার সময় বললেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযম, হে আমার প্রতিপালক, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে। ওয়াস্তালার রাস ও শাইবা, আমার মাথার চুল পেকে গেছে।
আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার মাথার চুল পেকে গেছে। অলম আকুম্বে দুয়ায় করবে শাকিয়ে, প্রতিপালক তোমার কাছে দোয়া প্রার্থনা করে মানুষ নিরাশা হয় না। আরেকটা কথা উনি বলেছেন, অকানাত এমরাতি আকিরুন, আর আমার স্ত্রী বন্ধা, আমার স্ত্রী বাচ্চা দিতে পারে না। অকানাত এমরাতি আকেরা, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না। তাহলে আমার তিনটে সমস্যা। এক, আমি নিজেও দুর্বল। দুই, আমি বৃদ্ধ মানুষ, মাথার চুল পেকে গেছে। তিন, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না। বাচ্চা নেওয়ার মতো বাহ্যিক কোনো পথ ঘাট আমি দেখি না। কিন্তু তোমাকে বললে মানুষ নিরাশা হয় না যে? যেহেতু তোমাকে বলে মানুষ নিরাশা হয় না, তাহলে তোমাকে আমি বলে দেখি। তিনি আরো একটা বিষয়ে আশ্বস্ত হলেন যে মারিয়ামের কাছে ঢুকে দেখলেন অসময়ের ফল। শীতের দিনে রাজশাহীর ফজলি আমের মতো অসময়ের ফল। তো মারিয়ামকে জিজ্ঞাসা করছেন, মারিয়াম এগুলো তুমি কোথা থেকে পেয়েছো, কিভাবে তোমার কাছে এটা আসলো? তো মারিয়াম বলছেন, হাজা মিন ইন্দিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ মানুষকে রুজি দিয়ে থাকেন হিসাব ছাড়াই, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তখন জাকারিয়া আলাইহিস সালাম ভাবলেন যে মারিয়ামকে যদি আল্লাহ অসময়ে ফল দিতে পারেন, তাহলে আমার এই বৃদ্ধ বয়সে বন্ধা স্ত্রীর মাধ্যমে সন্তানও দিতে পারেন। একটু বলে দেখি, চেয়ে দেখি। তাই জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন, প্রতিপালক আমার মাথার চুল পেকে গেছে, আমার হাড় হাড্ডি দুর্বল, আমার স্ত্রী বন্ধা, সব মিলে বাচ্চা নেওয়ার মতো কোনো পরিবেশ নেই। তবে তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না। তাই তিনি গোপনে চুপে চুপে আল্লাহকে বললেন। তখন আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম যার নাম ইয়াহিয়া। তা আপনিও বলেন আপনার ছেলের দরকার, সমস্যা বিপদ আপদ, জমি জায়গা মানুষ দখল করে নিয়েছে, অর্থ সম্পদের প্রয়োজন, কি চান? যেটা চান সেটা মনে মনে বলেন, চুপে চুপে বলেন। এই ছেলে, পিছনে তোমাদের পিছনে কি কথা বলছে? মহিলারা কি কথা বলছে? একেবারে চুপচাপ থাকতে হবে কিছুক্ষণ। দয়া করে আপনি আমাকে কোনো কথা দেখায়েন না, আপনি আমাকে কোনো প্রয়োজন দেখায়েন না। যেহেতু আপনার প্রয়োজন আমি দেখতে চাচ্ছি না, খুব ভদ্রতার পরিচয় দিয়ে কিছুক্ষণ চুপচাপ থাকবেন। মহান আল্লাহ আমাদের নবীকে বলেন, অজকুর রব্বাকা ফি নাফসিক, আপনি আপনার প্রতিপালককে মনে মনে বলুন। তাজর্র খিফা, অতীব গোপনে, অতীব বিনয়ে বলুন। বেদুনিল জাহরে মিনাল কওলে, সরবে বলিয়েন না, নীরবে বলুন। দেখেন একই কথা তিনবার বলছে। আল্লাহ বলছেন আমাদের নবীকে, শোনেন আপনি কি বলতে চাচ্ছেন এটা মনে মনে বলেন। এক, দুই, অতীব গোপনে, অতীব বিনয়ে বলুন। কথা তো হয়ে গেছে। আবার বলছেন বেদুনিল জাহরে মিনাল কওলে, সরবে বলবেন না, নীরবে বলেন। এখনো শেষ করেননি কথা। বলছেন বিল গুদবে ওয়াল আসাল, সকালে বলবেন,
সন্ধ্যায় বলবেন। কাবলা তলুই শামসে ওয়া কাবলাল গরুব, সূর্য ডুবার পূর্বে বলবেন, সূর্য ওঠার পূর্বে বলবেন। সূর্য ডুবার পূর্বে বলবেন, সূর্য ওঠার পূর্বে বলবেন। ওয়ালাম তাকুন মিনাল গাফিলিন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আর অলসদের মধ্যে হবেন না, অলসদের অন্তর্ভুক্ত হবেন না। একদিন বলার পরে আর 7 দিন নেই, এইরকম হবেন না। 3 মাস 2 মাস খুব বলেছে, তারপর আর নেই, এরকম হবেন না। একসাথে কত কথা। এক, অযকুর রব্বাকা ফি নাফসিক, আপনি আপনার প্রতিপালককে মনে মনে বলুন। 2, তাজাররু খিফা, অতীব গোপনে বলুন, অতীব বিনয়ের সাথে বলুন। খুব বিনয়ের সাথে বলবেন, কান্নাকাটি করে। 3, বেদুনিল জাহরে মিনাল কওলি, সরবে বলবেন না, নীরবে বলেন। 4, সকালে সন্ধ্যায় বলেন। এই কথাটা আবার বলছেন, সূর্য ডুবার পূর্বে বলেন, সূর্য ওঠার পূর্বে বলেন। আবার বলছেন অলস হবেন না। উনি নিজে বলতে বলছেন, তার মানে আল্লাহ আপনাকে এইভাবে বলতে বলছেন। আপনার বলা কথাটা আপনি কিভাবে বলবেন, আপনার প্রয়োজনটা আল্লাহকে আপনি কিভাবে বলবেন, সেইটা আল্লাহ বলে দিচ্ছেন যে এইভাবে এইভাবে বলেন। আল্লাহ তাআলা বলেন আমাদের নবীকে, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। খুব বিনয়ী হয়ে কান্নাকাটি করে বলুন। বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুন। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাকতি মিনতি করে বলুন, কাড়ু বাড়ু করে বলুন। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন। মানে বলার একবারে শেষ সীমা দেওয়াই লাগবে। আমাকে এটা দেওয়াই লাগবে, বললেই খুশি, আর না বললেই অসন্তুষ্ট। যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। আর যদি না বলেন তাহলে অসন্তুষ্ট। তবে একটা কথা বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়াস্তাজিবাল্লাহু লাহু ফিস সাদাইদ ফালিকসির ফিদ দুআয়ে ফির রাকায়ে। যে লোকটা চায় যে বিপদে পড়ে আল্লাহ তার দোয়া কবুল করুক, এটা যে চাই। আমি যখন খুব বিপদে, তখন আল্লাহ আমার কথা কবুল করুক, এইটা যদি কেউ চায়, তাহলে যখন বিপদে পড়েনি তখন যেন খুব বেশি বেশি বলে। এইটা কি বললাম বলেন তো দেখি? যখন বিপদ নেই, ভালো অবস্থায় আছে, তখন খুব বেশি বেশি বলতে হবে, তখন বেশি বেশি সাহায্য চাইতে হবে, তখন বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হবে। তাহলে এইটা খুব সহজেই হবে যেটা আপনি চাচ্ছেন। কিন্তু আগে বলেননি, হঠাৎ করে এখন খুব বেশি বলছেন। খুব বেশি বললেও দেরি হবে। আর যদি বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খাওয়া অভ্যাস থাকে, তাহলে 40 দিন নিজের কথা তার সামনে পেশ করাই যাবে না।
মানে 40 দিন এমনিতে কেটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারাবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা। কেউ যদি বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তাহলে সে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। তাহলে তাড়াতাড়ি শোনা তো বহু দূরের কথা। বেশি বেশি ভালো অবস্থায় চান বলেন, তাহলে আপনি যখন বিপদে থাকবেন তখন উনি তাড়াতাড়ি শুনবেন। এই ছেলে, একটু ধৈর্য ধারণ করো, ধৈর্যের পরিচয় দিও। ধৈর্য ঘোড়ার ডিম মনে করিও না। মানুষে বলে ঘোড়ার ডিম, কিন্তু কেউ দেখেনি। ধৈর্য সবাই বলে, কিন্তু কোনোদিন ধৈর্যের পরিচয় দিয়ে দেখেনি। ধৈর্য কি জিনিস তা বাস্তবায়ন করে দেখেনি কোনোদিন। শুধু ধৈর্যের কথা বলে, সবাই বলে ধৈর্যের কথা, কিন্তু আসলেই ধৈর্য কখন ধরতে হবে তা বুঝতে পারেনি। ধৈর্যের পরিচয় দিয়ে একটু অপেক্ষা করুন, দেখি আপনাকে আজকে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার জীবনে কাজে লাগতে পারে কিছু শোনাতে পারি কিনা, চেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম রব্বাহু হাজাতাহু কুল্লাহা। তোমাদের কোনো ব্যক্তি, তোমরা সবাই তোমাদের সব কিছু আল্লাহর কাছে চাইবা, যা প্রয়োজন তাই চাইবা। এই কথা বলার পরে আল্লাহর নবী নিচের দিকে নামতে লাগলেন, মানে কথার বাক্যের দিকে নিচের দিকে নামলেন, কথা বাক্যের নিচের দিকে নামতে লাগলেন। নামতে 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 বলছেন, হাত্তা ইয়াসআলাহু সিসআন আলিহি। যদি কারো জুতার ফিতে ছিঁড়ে যায়, সেটাও যেন আল্লাহর কাছে চাই। আসলে জুতার ফিতে কথা নয়, স্যান্ডেলের ফিতে কথা নয়, মানে কম থেকে কম, একেবারেই কম, দা হোক, কুড়াল হোক, সুই সুচ সুতা হোক, যেটাই হোক না কেন, একেবারেই কম, কম থেকে কম, সেটাও যেন মানুষ আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার এটা ব্যবস্থা করে দাও। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনি আপনার প্রয়োজনটা আল্লাহর কাছে পেশ করেন, বেশি বেশি করে বলেন। বেশি বেশি করে বললে খুব খুশি, কম বললেই কম খুশি, বেশি বললেই বেশি খুশি। এই লোকটা খুব দান করে মানুষকে, তো একদিনে যদি 20 জন লোক আসে তাহলে বিরক্ত হয়ে যাবে। কিন্তু আপনি আল্লাহকে যত বলবেন তত বেশি খুশি। কি চান সেইটা সেখানে বলেন, দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদ মা লাম ইয়াদু বিইসমিন আও কাতিয়াত রাহিমিন মা লাম ইয়াস্তাজিল। মানুষের দোয়া কবুল হয়, সব দোয়া কবুল হবে, তবে 3টি কারণে দোয়া কবুল হয় না, বা 3 ধরনের দোয়া কবুল হয় না। এক, বেইসমিন, মানুষ যদি পাপের দোয়া করে তাহলে সে দোয়া কবুল হবে না। মানুষ যদি বলে যে আমি চুরি করছি, আল্লাহ কেউ যেন না দেখে, এরকম দোয়া যদি কেউ করে তাহলে সে দোয়া কবুল হবে না। 2, কাতিয়াত রাহিমিন, সম্পর্ক আত্মীয়তা ছিন্ন করার দোয়া যদি কেউ করে তাহলে সে দোয়া কবুল হবে না। 2 ভাইয়ে খুব ঝগড়া লেগেছে, দিয়ে এক ভাই বলছে যে আমি এখান থেকে চলে যাব যেন তোর কোনোদিন মুখ দেখতে না হয়, আর আরেক ভাইয়ের মুখ দেখবে না। চাঁপাইনবাবগঞ্জে 2 ভাইয়ে গন্ডগোল লেগে
ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো ওটাতে কি এখন আর কিছু হবে? আল্লাহ যেখানে বলেছেন যে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। 2 অবিজিল কুরবান, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। নিকট আত্মীয় হলো নিজ ভাই। নিজ ভাইয়ের সাথে টিকে থাকা খুব কঠিন। ভাই ভাই, ঠাঁই ঠাঁই। ভাই কিন্তু আপনার পরিবার নয়, আপনার ছেলে মেয়ে আর আপনার বাপ মা, এরা আপনার পরিবার। ভাই কিন্তু পৃথক সদস্য, পড়াশোনা করে বিবাহ করে ও বউ নিয়ে সংসার করবে। মাঝে মধ্যে মোবাইল করে কথা চালু থাকলে জিজ্ঞাসা করবে, আর যদি কথা চালু না থাকে তো 10 বছর একদিন কথা হবে না। আর জমি ভাগের সময় পিটিয়ে ভাগ করবে, প্রয়োজনে মামলা করে। যদিও বগুড়ার মানুষ অনেকেই নয়, প্রায় শতকরা 90 জন, 95 জন বা 98 জন বোনকে জমি দেয় না। বোন যদি জমি চাই তাহলে বলে যে তুই চলে যা, আর কোনদিন আসবি না, জমির ভাগ নিয়ে চলে যা। জমির ভাগ দেয় না যে সে কার চেয়ে খারাপ বলো তো? ছেলে কার চেয়ে? কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আর তোমাকে আমি বলেছি, তুমি তোমার আব্বাকে বলে দিবা যে আব্বা, ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে আসিনি। ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো, আর যদি ভাগ্যে ভিক্ষে করে খাওয়া থাকে তো ভিক্ষে করে খাবো। ফুফুর জমি খাবো না। সন্ধ্যা হতে হতে ফুফুর জমি বুঝিয়ে দেন। এই বগুড়া, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টের বেশি নীতি এইটা। অন্যান্য ডিস্ট্রিক্টে আছে, তবে এই ডিস্ট্রিক্টে বেশি আছে। একাধিক দিনের জিজ্ঞাসাতে বোঝা যায় যে বোনকে জমি দিতে হবে না। আমার বাপ যেদিন মারা গেছেন, মাটি দিয়ে এসে সন্ধ্যার সময়তে আমরা আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। জমি ভাগ করেছি বটে, আমি একটু চিনি, আমার ছোট ভাই জমিই চিনে না, ও যায়নি কোনোদিন। ও বরিশাল মডেল সরকারি কলেজের শিক্ষক, ওই শিক্ষকতা করে, আসে বাড়িতে, আমার এখানে থাকে, বাড়ি পর্যন্ত যাই, ফিরে চলে যাই। কিন্তু ভাগটা আমি মাটি দিয়ে এসে দেখিয়েছি যে জমিটা আগে ভাগ করি। এই ছেলে, তোমার বাপ, তোমার দাদা মারা গেছেন, তো তোমার বাপ সকালে জমির ভাগ নিবে, আর তোমার ফুফু বিকেলে নিবে না একসাথে নিবে? 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো জমি ভাগ হয়নি। এই বেটা, তোমার বাপের লজ্জা হয় না? শরম হয় না? তোমার বাপ ভিক্ষা করে খাবে, টাকা অপরের জমি খাচ্ছে কেন? বগুড়া ট্রেন স্টেশন আছে, প্রয়োজনে ভিক্ষা করে খাবে তোমার বাপ। এই বেটা, তোমরা লজ্জা করে না, শরম করে না? তোমার বাপের হায়া হয় না? 24 ঘন্টার মধ্যে তোমার বাপ যেন জমি ছেড়ে দেয়, তোমার ফুফুকে জমি দিয়ে দেয়। আগামীকাল সন্ধ্যার পরে যেন তোমার বাপ জমি না রাখে তোমার কাছে, তোমার বাপের কাছে, নইলে তোমার বাপ বক্তব্যের সাথে মুনাফিকি করে। তোমার বাপ একজন মুনাফিক। বলে দিও যে আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছে আপনি মুনাফিক। 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে জমি তোমার ফুফুকে ফেরত দিতে হবে। তোমার বাপকে বলে দিও আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্যের সাথে মুনাফিকি করতে নিষেধ করেছে। জাতির ক্ষতি করতে আসেনি, জাতির সফলতা চাই, এটাই জরুরি। আগে জমি ভাগ দিতে হবে, তারপরে কোনো কথা। মানুষের জমি নষ্ট করে, হক নষ্ট করে, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনার হিসাব করা ঠিক নয়। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে দোয়া কবুল হবে না। 3, দোয়া করতে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না এটা বুঝেছি, পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না এটাও বুঝেছি,
কিন্তু দোয়া করতে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না, এইটা তো বুঝতে পারলাম না, এইটা কি? তখন আল্লাহ রসুল বলছেন, বুঝতে পারলে না? একুলো বলে কাদাও তো ফালা মারা ইস্তাজাবালি ফায়াস্তাসর ফলে দোয়া বলে দোয়া করেছি কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তারপর অলস হয়ে যায়, তারপর দোয়া ছেড়ে দেয়, এই দোয়া কবুল হবে না। 3 মাস দোয়া করেছে, 6 মাস দোয়া করেছে, তারপর আর করে না, মানে দেখেছি যে আর কবুল হয় না। আপনার আমি ধৈর্যের পরিচয় দেখাতে গিয়ে আপনাকে আমি বলেছি যে একদিন আবু জাহাল বলছে, মোহাম্মদ যখন সিজদায় যাবে তার মাথার উপরে উটের ভুঁড়ি তুলে দিতে হবে, কে পারে? এক যুবক বলছে, আমি পারি। আচ্ছা ঠিক আছে, সিজদায় যখন যাবে তখন তুমি উটের ভুঁড়ি তুলে দিবা। তো দিয়েছে। তখন কেউ গিয়ে ফাতেমাকে বলছে, দেখো ফাতেমা, দেখো ফাতেমা, তোমার আব্বার মাথার উপরে ওরা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, ওরা হাসিতে অট্ট হাসি দিয়েছে, একজন আর একজনের গায়ে লুটে পড়ছে, তোমার আব্বা সিজদা থেকে মাথা উঠাতে পারে না। তো ফাতেমা দৌড়িয়ে এসে ভুঁড়িটা সরিয়ে দিয়ে এদের গালি দেওয়ার ইচ্ছা করলেন। আল্লাহ রসুল সালাত শেষ করে তাদের জন্য বদদোয়া করলেন। আল্লাহর নবীর বদদোয়া কবুল হলো বদরের যুদ্ধে 12 বছর পর। আল্লাহর নবীর অপমান অবস্থায় দোয়াটা করলেন, কবুল হলো কতদিন পরে? 12 বছর পর। 12 বছর। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা বলছে যে আব্বা একটু ইসবকে আমাদের সাথে দেন না, ও আমাদের সাথে খেলাবে। তখন বলছে না 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 না, আমার ছেলেকে বাঘে খাবে। তখন তারা বলছে, বলেন কি আপনি, আমরা এতগুলো আছি, তাকে বাঘে খাবে মানে? আমরা তাকে দেখাশোনা করব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। তো নিয়ে যাওয়ার পরে বিকেলে সন্ধ্যার দিকে এসে বলছেন, আব্বা ওকে বাঘে খেয়েছে। আপনি তো বিশ্বাস করবেন না, এ দেখেন জামা কাপড়ে রক্ত লেগে আছে। তো জামা কাপড় দেখাচ্ছে, বিকালে রক্ত লেগে আছে, কিন্তু জামা কাপড় ছিঁড়া নেই। তাতে তার বাপ বুঝেছেন যে কথা মিথ্যে। তখন তার বাপ বলছেন যে হ্যাঁ, তোমরা কথা বানিয়ে নিয়েছো, এখন আমি ধৈর্য ধারণ করি, যেহেতু তোমরা কথা বানিয়ে নিয়েছো, ছেলে পাওয়া যাবে কবে তা বলতে পারছি না, তবে তোমরা কথা বানিয়েছো। এখন উনি বলতে লাগলেন, আল্লাহ ছেলে আমাকে ফিরিয়ে দাও, ছেলে আমাকে ফিরিয়ে দাও।